জনাব আব্দুল ফারুক, আপনি বলছেন যে সরকার কি ক্ষমতা পাকাপোক্ত করতে চায়, এই একটা প্রশ্ন। আবার আর সাথে সাথে আপনি একটু আগে এটাও বলছিলেন যে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে। এই অস্থিতিশীল করার পরিকল্পনাটা কে করছে? এখানে তো আপনাকে বোঝাতে চাচ্ছি এইভাবে, আমি এটা আমার মূল্যায়ন, নট বিএনপির মূল্যায়ন। আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার মূল্যায়ন। দেখেন, সরকার প্রেস রিলিজ দিয়েছে, একবার দিয়েছে অনাকাঙ্ক্ষিত, হুম। আবার হাসিনা যে বক্তব্য দেবে সেটা কি দু একদিন আগেই তো বলা হয়েছিল না? এটা আমি বারবার বলতে চাই না। সেখানে তাদের সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে ব্যবহার করে হাসিনার এই উস্কানিমূলক বক্তব্য বন্ধ করে, এই বিষয়ে তারা ভারত সরকারকে বলছিল। কিন্তু ভারত সরকার সেটাকে পাত্তা দিয়েছে, দেয়নি। কারণ ভারত সরকার তো শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা তো ভারতের মানুষ। আমি মনে করি সে কারণে তো বাংলাদেশে এই যে 14 সাল থেকে অনৈতিকভাবে ক্ষমতায় ছিল এরশাদের দল, জাতীয় পার্টিকে ব্যবহার করে, বাংলাদেশের পুলিশকে ব্যবহার করে যেইভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছিল, সেখানে আমি মনে করি আপনি যে কথাটা বলেছেন কারা করছে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে, দেখুন, আমাদের এক নেতা বিএনপির বলেছিলেন, যদি সরকারের ডিজিডিএফআর মধ্যে থেকে একটা দল করার ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, আমরা বলছি না, এটা জনগণ বলার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দেখুন, তারা নাগরিক ঐক্য এবং তারা ছাত্র বৈষম্যর একটা দল করবে 15 তারিখ থেকে। তাহলে দল করে তারা নিশ্চয় সরকারে থাকতে পারবে না, তারা তো ইন্টারিম গভর্নমেন্টে থাকতে পারবে না। মানুষের মনে এখন সন্দেহ জাগছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখনই একটা তড়িৎ গতির নির্বাচন সংস্কার করে দিতে বলে, তখনই মির্জা আলমগীরের বিরুদ্ধে কথা বলা শুরু করে, তার পরিবার নিয়ে টানাটানি শুরু করে। এটা একটা বিরাট ষড়যন্ত্র কাজ করছে বলে আমি মনে করি। দেখুন, আবুল হাসনাদের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আছে, আমি তো আগে বলেছি এদেরকে আমি স্নেহ করি, শ্রদ্ধার পাত্র সারা বাংলাদেশের মানুষের কাছে। তখন ডাক দিয়েছে, ক্লাস 6 যে কথা বলতে পারতো, স্লোগান ধরতে পারতো, শেখ হাসিনার পতন হোক, তারাও রাস্তায় বেরিয়ে আসে। একটা জিনিস এখন এই বৈষম্য ছাত্র প্রতিনিধিরা বোঝা উচিত যে এখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখন তো হুম। তারা ডাক দিলে সবাই ঘর থেকে বেরিয়ে আসবে না। কারণ তারা সরকার পতন করে যার যার কাজে চলে গেছে, স্কুলে চলে গেছে, লেখাপড়ায় চলে গেছে। এখন তো তারা একটা দল করবে, সেই দলের ডাকে কতজন আসে, তাই তড়ি ঘড়ি করে একটা দল তারা করে ফেলুক। তা আমি মনে করি না এটা জনগণ এখন মনে করছে একটা ষড়যন্ত্রের গন্ধ, আভাস জনগণ বুঝতে পেরেছে। এই নির্বাচন প্রলম্বিত করা এবং এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের নিরপেক্ষতাকে অস্থিতিশীল করে তাহলে কি এই ষড়যন্ত্রটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্বের কথা বলছেন তারা করছে? না না, আমি গোয়েন্দা তো সংস্থা সেটা করছে? বলবো না। আমি বলবো আওয়ামী লীগের যে বৈষম্য বিরোধী ছাত্ররা বারবার একই কথা বলছে, সরকারের মধ্যে এখনো 70% সচিবালয়ে বসে আছে। অ্যাডভাইজারদের অনেক পিএস, আমি হলফ দিয়ে বলতে পারবো প্রিন্স ভাই, তারা অ্যাডভাইজারদের পিএস, যারা ওই আওয়ামী লীগের মন্ত্রী পিএস ছিল। তো তারা তো অস্তিত্ব ভালো কাজ করতে দিবে না। তো আমার মনে হয় সরকার এটা বোঝা উচিত যে সরকারে বুঝে নেক, আমি কেন বলবো, হুম, হুম। সরকারে বুঝে নেক। আমাদের বলার সময় আসছে, আমাদের নেতারা বলেছে 10 তারিখে আমরা দেখা করবে, মানে আমাদের নেতারা, তারপরে আমাদের কর্মসূচি আসবে। আমরা দেশে মানুষের গণতন্ত্র মানে হবে, দেশে দেশে মানুষের জনাব ফারুক, ভোটাধিকার। জি নিশ্চয়ই আপনাদের কর্মসূচি কি হবে সেটার বিষয়ে আমরা নিশ্চয়ই দেখবো এবং সামনে সেটা নিয়েও কথা বলবো। কিন্তু তাহলে এই দায়, ষড়যন্ত্র বা অস্থিতিশীল করবার দায় সরকারের ব্যর্থতার পেছনে সচিবদের, পিএস বা প্রশাসনের, কারণ আওয়ামী লীগের প্রশাসনের মধ্যে। প্রেতাত্মা যারা এখনো প্রত্যেকটা মন্ত্রী সচিবালয় আছে, তারাই এইসব করছে। এবং বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আপনি এসি ল্যান্ড থেকে আরম্ভ করে, ইউএনও থেকে আরম্ভ করে, এই যে সংস্কার বলেন যাই বলেন, সবাই চাকরি তো আপনি খেতে পারবেন না।